নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন, এটা হচ্ছে অনুরোধ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আমার পুত্রবধূ আর আমার ছেলে ব্যাপার নিয়ে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আপনারা অনেক কিছু শিখে যেতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, ইনশাল্লাহ আশা করা যায়। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আমার হাজব্যান্ড হচ্ছে আপনার থাকতো আমেরিকায়। সে ছিল আর্মির মেজর। আমার হাজব্যান্ড আর্মির মেজর, মোটামুটি বয়স হয়ে গেছে 65-70 হওয়ার পর সে হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। তখন আমেরিকার বাসিন্দারা আমাকে প্রায় 100 কোটি টাকার মতো অর্থ দেয়, কারণ আমার স্বামী আর্মি ছিল, মেজর ছিল, এই জন্য মারা যাওয়ার পর এই টাকাগুলো আমাকে তারা বুঝিয়ে দেয়, কারণ এই অর্থগুলো আমার স্বামীর কষ্টের উপার্জনের পয়সা। তখন এই টাকা দিয়ে আমি 3টা বাড়ি কিনি। 3টা বাড়ি হচ্ছে আমার 14 তলা বিল্ডিং, 3টা বাড়ি। আমি এগুলো সব ভাড়া দিই, সবগুলি ভাড়া দিই। তো আমার হচ্ছে নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই। তো রাস্তায় হঠাৎ করে একটা ছোট বাচ্চা দেখি, বাচ্চার বয়স হচ্ছে 4 বছর, বাচ্চাটা হচ্ছে ছেলে বাচ্চা। বাচ্চাটা দেখে আমার খুব মায়া লেগে গেল। লাগার পর ওই বাচ্চাটাকে আমি আমার বাড়িতে উঠিয়ে নিয়ে আসি। তাকে আমি জিজ্ঞাসা করছি, তোমার কি কেউ আছে এই পৃথিবীতে আপন বলতে? বলছে হ্যাঁ, আমার মা আছে। তখন তার মার কাছে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তার মার কাছ থেকে ছেলেটাকে আমি কিনে নিয়ে আসি অর্থ দিয়ে। 1 কোটি টাকা তার মার হাতে ধরাই দেওয়ার পর তার ছেলেকে একবারে কাগজ কলমে লেখে আমার ছেলে হিসেবে দিয়ে দেয়। দেওয়ার পর থেকে সেই 4 বছরের ছেলেকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পর তাকে আমি এমনভাবে শিক্ষিত করেছি আর এমনভাবে বড় করেছি, তাকে আমি কখনোই বুঝতে দেই নাই আমার যে 3টা বাড়ি আছে, আমি এত টাকার মালিক, বা আমার রেস্তোরাঁ হোটেল আছে বিশাল বড় 14 তলা রেস্তোরাঁ মালিক, 14 তলার রেস্তোরাঁর মালিক, এই কথাও আমার ছেলে জানে না। ইভেন 3 তলা বিল্ডিং, এতগুলো 14 তলার বিল্ডিং, 3টা ফ্ল্যাট, 14 তলা করে এক একটা ফ্ল্যাট, এগুলো যে আমি মালিক তাও আমার সন্তানকে কখনোই জানাই নাই। না জানাইয়া আমি তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি। বাংলাদেশের পড়াশোনা সব শেষ করানোর পর তাকে আমার বাড়ির দারোয়ান হিসাবে তাকে চাকরিতে রেখে দিই। আমার বাড়ির দারোয়ান হিসাবে তাকে চাকরিতে রেখে দিই। রাখার পর ছেলে উপযুক্ত হয়েছে, বিয়ে করাইতে হবে। ছেলেকে বিয়ে করানোর জন্য মেয়ের বাড়িতে গেছি। যাওয়ার পর মেয়ের বাড়ির লোকজন জিজ্ঞাসা করলো, তোমার যোগ্যতা কি, তোমার কোয়ালিফিকেশন কি? তখন আমার ছেলে উত্তর দিল, আমার কোয়ালিফিকেশন হচ্ছে আমি MBA কমপ্লিট করা। তুমি কি করো? বলে আমি মালিকানা চাকরি করি দারোয়ানের। কার বাড়ি? বলে এটা অন্যের বাড়ি। আমার মা কাজ করে, আমিও কাজ করি, কিন্তু তার মা কখনোই পরিচয় দেয় নাই এই বাড়ির মালিক উনি, বা ওনার 3টা ফ্ল্যাট আছে 14 তলা করে, ইভেন একটা রেস্তোরাঁ আছে বড় হোটেল 14 তলা। এটাও পরিচয় ছেলের কাছে সব গোপন রাখছে। ছেলে জিজ্ঞাসা করতো, আম্মু এগুলো কাদের? তো তার মা এড়িয়ে যেত, এগুলো মানুষের বাবা, এগুলো আমাদের না, এগুলো মানুষের। তো ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, এখন ছেলেকে বিয়ে করাবে। তো মেয়ে পক্ষ দেখতে গেছে, মেয়ে আবার উচ্চ শিক্ষায় শিক্ষিত, বাংলাদেশের পড়া শেষ। সেই মেয়ে বিয়ে করাইয়া বউ করে নিয়ে আসছি। মেয়ে আবার আমার ছেলেকে এক দেখাই পছন্দ করছে। মেয়ে এত পছন্দ করছে আমার ছেলেকে, এটা মানে আর বলার মতো না।
প্রচণ্ড পরিমাণে পছন্দ করছে আমার ছেলেকে। ছেলে শিক্ষিত, তারপরে উঁচা লম্বা, দেখতে সুন্দর। তো মেয়ে খুব পছন্দ করছে, করার পরে ছেলের আর কোনো বাড়ি গাড়ি কিছুর দিকে তাকায় নেই, না তাকাইয়া আমার ছেলেকে বিয়ে করে বউ হয়ে সে আমার বাড়িতে আসে। তো তাকে বউ করে আমি যেই আপনার 14 তলা বাড়ি, এর একটা বাড়ি আমি ভাড়াটে হিসাবে, মানে মানুষের কাছে আমি সবার কাছে বলছি যে আমার ছেলের বউ যেন কোনো অবস্থায় জানতে না পারে এই বাড়িগুলো আমার। সবাই জানতো সেই বাড়িতে ভাড়া থাকে। তো আমি আমার বাড়িতেই আমার ছেলের বউকে পরিচয় দিয়েছি, আমি এই বাড়িতে ভাড়া থাকি। তো 1 দিন 2 দিন 3 দিন, তো ছেলের বউ রেস্টুরেন্টে গেছে খাওয়ার জন্যে। সেটা হচ্ছে রেস্তোরাঁ, আমার রেস্তোরাঁয় গেছে, যেটা 14 তলার মালিক আমি, রেস্তোরাঁর মালিক আমি। সেই রেস্তোরাঁতে আমার ছেলের বউ আমার ছেলেকে নিয়ে খাবার খেতে গেছে, ইভেন আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমাকে এমন একটা জায়গায় নিয়ে বসাইছে, আমাকে বসাইয়া বলতাছে, আপনি এখানে কোনায় নিচে চুপ করে বসে থাকুন, এখান থেকে আপনি লড়বেন না, আপনার খাবার ওখানে পাঠিয়ে দেওয়া হবে। আমার ছেলের বউ বলতেছে এই কথা। বলার পর রেস্তোরাঁর যত কর্মচারী সবাই তো আমাকে চিনে, কারণ আমি মালিক, আমাকে চিনে, কিন্তু আমার ছেলের বউরে চিনে না। তখন খুব রাগান্বিত হয়ে তারা সামনে আগে আসতে নিছিল। আমি হাত দিয়ে খালি জাস্ট ইশারা করছি, যাও, কথা বলবো না, যাও। তখন আমার ছেলের বউ খাওয়া দাওয়া সব শেষ করার পর ওয়েটারকে যখন বিল দিতে যায়, তখন ওয়েটার বলে, আপনি যাকে ওই টেবিলের কোনায় নিয়ে বসাইছেন উনি কে আপনি জানেন? উনি কে? উনি একজন সাধারণ মানুষ, আমার স্বামীর মা, আর আমার স্বামীর পালিতা মা। আমার স্বামীকে পালছে, তাও নিজস্ব মা না, আমার স্বামীকে পালছে, সে তো নিজস্ব মা না, পালিতা মা। তাও আবার ছেলের দারোয়ানের চাকরি দিছে, এইখানেই যেই বাড়িতে থাকে ওই বাড়িতে দারোয়ানের চাকরি করে। মানে আমার ছেলে আমার বাড়িতেই দারোয়ানের চাকরি করে। আমি ছেলেকে এমনভাবে শিক্ষা দিছি, ছেলে যেন কখনো বিলাসিতার ভিতরে ডুবে না থাকে। আমি এভাবেই আমার ছেলেকে তৈরি করছি, কারণ আমার ছেলেকে যদি আমি বিলাসিতার ভিতরে তৈরি করতাম, তার ভিতরে হিংসা অহংকার চলে আসতো। তাই তার ভিতরে যেন হিংসা অহংকার না আসে, আমি তাকে সেভাবেই তৈরি করছি। তো সে সেভাবেই মানুষ হয়েছে, কিন্তু সে আমাকে খুবই শ্রদ্ধা ও ভক্তি করে। কিন্তু ছেলের বউ, আমার বউর কাছে, মানে আমার ছেলের বউর কাছে আমার ছেলে কখনোই কিছু বলে না। ইভেন সে আমার কাছে এই কথা বলে, আম্মু, আমার ওয়াইফ তোমার সাথে এই ধরনের আচরণ করে, এরকম বিহেভ করে, হ্যাঁ, আমার বোর হয়ে আম্মু আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলে প্রতিদিন না হইলে 500 বার পা ধরে আমার কাছে ক্ষমা চায়, কিন্তু আমার ছেলেও কিন্তু জানে না আমার সত্য কথা বা আমার গোপনতা। তখন সে রেস্তোরাঁর ওয়েটার বলতাছে যে আপনি যাকে বিশেষ করে টেবিলের পিছনে নিচে ফ্লোরে বসায়া খাবারটা খাওয়াইছেন, উনি কে আপনি জানেন? উনি কে? আপনি যেভাবে বলতেছেন মনে হচ্ছে উনি একজন আহামরি কোনো কিছু। অবশ্যই উনি আহামরি কোনো কিছু। উনি 14 তলার বাড়ি আছে ওনার 3টা, আর এই যে রেস্তোরাঁয় বসে খাচ্ছেন বা খাবার খাইছেন, এই রেস্তোরাঁর মালিক হচ্ছেন আপনার শাশুড়ি, এই 14 তলা বিল্ডিংয়ের মালিক। ছেলের বউ শুনে আমার তো হতাশ। কি বলেন আপনি, জোক মারতেছেন না তো? আমি কোনো জোক মারতেছি না। ওয়েটার আসছে, আপনার একটা ফাইলে সিগনেচার করতে হবে। সেই ফাইল নিয়ে ওয়েটার সরাসরি তার শাশুড়ির কাছে, মানে আমার কাছে আসে। সে ফাইল নিয়ে আসার পর যখন ফাইলে আমি সিগনেচার করতেছি, ছেলের বউ দেখতেছে, তখন বুঝতে পারছে আমার শাশুড়ি এত বড় লোক। তখন থেকে আমার ছেলের বউ দিনে না হইলেও 500 বার আমাকে পায়ের কাছে পড়ে মাপ চায়, ক্ষমা চায়, মা আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে, আপনাকে আমি চিনতে পারি নাই। তাহলে সবসময় একটা কথা আমি দেখলাম
যে ছেলের বউ হোক আর নিজের সন্তান হোক, কখনোই বিলাসিতার ভিতরে কখনোই বড় করার জন্য চেষ্টা করবেন না। কারণ যখন আপনি তাকে বিলাসিতার ভিতরে বড় করার চেষ্টা করবেন, ছেলে বিগড়ে যাবে, মেয়ে হলে মেয়ে খারাপ হয়ে যাবে। তাই তাকে এমন শিক্ষা দিয়ে গড়ে তুলবেন যেন সাপও না মরে, লাঠিও না ভাঙে, বা সাপ মরে যায় বা লাঠি না ভাঙে। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছেন আমার জীবন কাহিনী? তখন থেকে আমার ছেলের বউ আমাকে অনেক সম্মান করে। কিন্তু আমার ছেলের বউকে একটা কথাই আমি বললাম শেষ ফিনিশিংয়ে, যে আম্মু শোনো, আমার ছেলের বউকে তুমি দারোয়ান হিসাবে দেখতেছো? সে আমার ছেলে দারোয়ান না। আমার ছেলে হচ্ছে আমার 3টা 14 তলার বাড়ির মালিক এবং আমার এই রেস্তোরাঁ, এই হোটেলের মালিক। সম্পূর্ণ কিছু আমার এই ছেলের নামে আমি লিখে দিছি। কেন জানো? কারণ আমি জাস্ট যাচাই করে নিলাম যে আমার ছেলের বউ কেমন হয়। কিন্তু আম্মু, তুমি আমার যাচাই একদম জিরো হয়ে গেলা, হিরো হতে পারলা না। তারপরও আমার ছেলের নামেই এই সম্পত্তি। এখন আমার ছেলের নামের থেকে সম্পূর্ণ সম্পত্তি আমি আমার নিজের নামে করে নিয়ে আসলাম। কারণ তুমি যে বিহেভ আর যে আচরণ আমার সাথে করছো বা দেখাইছো, বউ করে আনার পর থেকে এই পর্যন্ত কোনো শাশুড়ি যাই না শুই না তার সম্পত্তি এরকম ছেলের হাতে উঠাই দিবে না। কারণ কিছু নাই তাই তুমি সম্মান করো নাই, আর এখন আমার সব আছে তুমি জানছো, তুমি তো এখন আরও সম্মান করবে না। আর যখন শুনে ফেলাইছো যে সব কিছু সম্পত্তি আমার ছেলের নামে, এখন তো তুমি আরও মূল্যায়ন করবে না। এগুলো আমার শাশুড়ি সবই তো আমার স্বামীর নামে দিয়ে গেছে, তাইলে আমার শাশুড়ির মূল্যায়ন করার কোনো দরকার নেই। তখন তুমি আমার ছেলের উপর ঝুঁকে পড়বা। তাই সম্পূর্ণ সম্পত্তি আমি আমার নামে লেখে নিয়ে আসছি। এখন আপনারাই বলেন আমি কি ভুল করছি না অন্যায় করছি, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই হচ্ছে আমার জীবনের কাহিনী। তবে সম্পত্তি আমার ছেলে খাবে, ছেলের বউ খাবে, এটা আমি মৃত্যুর আগ পর্যন্ত তারা খাবে। তবে নামটা, সম্পত্তির যত নাম আছে, কাগজ দলিল আছে, এগুলো সব আমার অধীনে থাকবে। কারণ আমার স্বামীর কঠোর পরিশ্রমের সম্পত্তি আমি কখনোই অন্যের হাতে তুলে দিব না। যে হিংসা আর অহংকারে ভরপুর যার ভিতরে, এরকম ব্যক্তির হাতে আমি কখনোই আমার স্বামীর কষ্টের উপার্জন আমি উঠাই দিব না। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন। আর ছেলে মেয়েকে এমন শিক্ষা দিবেন ঠিক আমার মতো করে। আমার ছেলে তো আমার কাছেই থাকবে, ও তো কখনো এই কথা বলে না আম্মু আমাকে সম্পত্তি লিখে দাও না কেন, বা দেও না কেন, বা দিব না কেন। আমার ছেলের কথা হচ্ছে আম্মু তুমি যতদিন বেঁচে থাকো অতদিন সম্পত্তি তোমার নামেই থাকবে, আমার কোনো প্রয়োজন নাই, আমার যা লাগে তুমি দিলেই হবে। এটা হচ্ছে আমার ছেলের কথা। আর আমার ছেলের বড় কথা হচ্ছে সম্পত্তি আমার স্বামীর নামে লিখে দেন আপনি সব। তাহলে আমার ছেলের বউ আগেও লোভী ছিল, এখনও লোভী আছে। তার ভিতরে যে লোভটা কাজ করছে, সর্বপ্রথম সবচেয়ে বড় কথা হচ্ছে সর্বপ্রথম তার এই লোভটা তার মন থেকে টেনে বের করে নিয়ে আসতে হবে। যখন সে লোভ ছেড়ে দিবে, আমি তখনই তাদের নামে সয় সম্পত্তি সব কিছু লিখে দিয়ে আমি দুনিয়া থেকে ত্যাগ করে চলে যাব। কারণ আমারও হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমার বয়স হয়ে যাচ্ছে, প্রায় 80-90 বছর আমারও হয়ে গেছে। তো এগুলো ধরে রাখার বয়স এখন আমার নেই। তবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার একটু সময় যেন আল্লাহ দেয়, আপনারা সবাই দোয়া করবেন। আর আমার ছেলের বউ যেন সঠিক রাস্তায় ফিরে আসতে পারে, না হয় সে এই আমার স্বামীর এই কষ্টের সম্পত্তি সে একদম উড়াইয়া ছন্নছাড়া করে ফেলবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন।